বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এনার কিচেনে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আর এটা হচ্ছে গুঁড়া দুধের লেমন সন্দেশ অথবা বরফি, যে যেভাবে নাম দিয়ে থাকি। আসলে আমরা এমন কালারফুল মিষ্টি তৈরি করে কেউই খাই না, তবুও এটার অনেক সময় প্রয়োজন হয়। যেমন গায়ে হলুদের ডালা অথবা জন্মদিনে সাজানোর জন্য এই মিষ্টিগুলো তৈরি করে থাকে। তাই সবাইকে জেনে রাখাই ভালো মিষ্টিগুলো কিভাবে তৈরি করতে হয়। আর আমি কিভাবে তৈরি করলাম সেটাই দেখা যাক। চলুন এনার কিচেনে। মিষ্টিটা তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি গুঁড়া দুধের সাথে ময়দা মিশিয়ে 2 কাপ নিয়েছি, আর নিয়েছি কনডেন্স মিল্ক। এভাবে মেপে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিগুলো ঠিক হবে। আর এখানে দেখতে পাচ্ছেন নিয়েছি বাটার। আমি বাটার নিয়েছি 3 টেবিল চামচ। এখানে দেখতে পাচ্ছেন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এবার দিয়ে দিচ্ছি বাটার। কনডেন্স মিল্ক এবং বাটার খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে চুলাটা খুবই লো হিটে রাখতে হবে, নইলে কিন্তু পুড়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধের সাথে ময়দা মিশিয়ে রেখেছিলাম সেই উপকরণগুলো। এভাবে দিতে হবে আর খুব ভালো করে নেড়ে দিতে হবে, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। মিশ্রণটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে দিতে হবে, নাড়ানো থামানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আমি মিশ্রণটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা শক্ত হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। আরো কিছুক্ষণ নেড়ে আর একটু শক্ত করে নিব। ঠিক এভাবে করে তৈরি করে নিবেন, দেখবেন হাতের সাথে লাগলে এটা আর হাতে লেগে থাকবে না। এই পর্যায়ে আমি মিশ্রণটা নামিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মিশ্রণটা নামিয়ে নিয়েছি এবং এটা মেখে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি এটাতে ব্যবহার করছি গ্রিন ফুড কালার, আর এটাতে ব্যবহার করছি অরেঞ্জ ফুড কালার, আর এটাতে দিচ্ছি রেড ফুড কালার। এবার এটা তুলে ভালো করে কালারটা আমি এটার সাথে ডোটার সাথে মিশিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা মিশিয়ে নিয়েছি এবং একটু রুটির আকারে একটু বেলে নিয়েছি। এবার রেড কালারটা মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার রেড কালারটাও মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটা যেভাবে তৈরি করব, এটা একটা তরমুজের আকারে আমি তৈরি করে নিব। আমি কিভাবে তৈরি করে দিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আবার এটা তৈরি করা হয়ে গিয়েছে, ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট রেখে দিব। এবার আমি অরেঞ্জ ফুড কালারটা ভালো করে মিশিয়ে নিব। আসলে একই উপকরণ দিয়ে অনেক রকম ডিজাইন করে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায়। আর আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিগুলো তৈরি করে নিবেন, যার যেটা ভালো লাগে। অরেঞ্জ কালারটা মিশিয়ে দিয়েছি, আর এটা এভাবে তৈরি করে নিয়েছি। সাদাটা একটু রুটির আকারে বেলে নিয়েছি। এবার আমি এভাবে ফোল্ড করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আমি কিভাবে তৈরি করে নিলাম দেখুন। এবার আমি এই মিষ্টিগুলো 40 থেকে 45 মিনিটের জন্য ঠান্ডা করে নিব। আমি 40-45 মিনিট পরে আবার ফিরে এসেছি। এবার মিষ্টিগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর এই মিষ্টিগুলো সবসময় ঠান্ডা করে নিয়ে কাটতে হবে, নইলে কিন্তু মিষ্টিগুলোর শেপ ভালো আসবে না।
দেখুন খুবই সুন্দর হয়েছে। আর আমি এভাবে তৈরি করলাম বিধায় আপনাদেরকে এভাবেই তৈরি করতে হবে সেটা না। আপনাদের যার যেমন ডিজাইন পছন্দ হয় সেই ডিজাইন অনুযায়ী মিষ্টিগুলো তৈরি করে নিবেন। আর মিষ্টিগুলো অবশ্যই শিখে রাখা উচিত, কারণ কখনো কখনো এই মিষ্টিগুলো আমাদের প্রয়োজন হতে পারে। বন্ধুরা, অনেকক্ষণ কষ্ট করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি নিম্মি। আল্লাহ হাফেজ।